আজকে এই গাছটার ভিতরে অনেকগুলো ফুল ফুটছে, দেখুন ফুলের শাড়ি আর ফুল এক গাছে ফুটে না তো আর গাছে পাখি ফুল ফুটে, দেখুন কত সুন্দর এই ফুলগুলো ফুটছে না, অনেক ফুল ফুটছে, অনেক ফুল। আর আকাশটা নেই, সূর্য উঠতেছে, সূর্য মামাটা উঠে দিচ্ছে, দেখুন দেখাতে পারতেছি না সূর্য কোন দিকে আছে সেটাই তো বুঝতেছি না। এই তো সূর্য মামার দেখা পাইলাম, সূর্য মামাটা কোন দিকে আছে চোখে কিছুই দেখতেছি না সূর্যের আলোতে। কত সময়ে সচিরাঙ্গে নামাজ গোরা চাঁদে নাচিয়া বেড়া রে প্রভাত সময়ে সচিরাঙ্গে নামাজ গোরা চাঁদে নাচিয়া বেড়া রে। বাজার করে চলে আসলাম, বুঝছেন, বাজার থেকে কিনে এলাম ডাব, একটা ডাব নিয়ে আসছি, একটা কাঁচা আম নিয়ে আসছি। কাঁচা আমটা বেশ বড় সবে, কাঁচা আমের টক হবে, আর ডাবটা এখন খাবো। দুপুরবেলা ডাব খেতে তো বেশ মজা লাগে না, এখনই খাবো না, এখন পেজে ঢুকিয়ে রাখবো, তারপর ঠান্ডা ঠান্ডা জল খাবো, বুঝছেন। তো তো প্রথমে আগে সকালবেলা জলখাবারটা রেডি করবো, জলখাবারটা রেডি করার পরে তারপরে দুপুরবেলা রান্নাতে আসবো। জলখাবারে কী হচ্ছে একটু করে দেখিয়ে দেবো, ঠিক আছে। এলাম ভাই, কোথায়? আমার রান্নাঘরে। আমার রান্নাঘরের আগে একটু বারিন্দাটা গিয়ে আসি। বারিন্দাটা আকাশটা দেখা যায়, খুব সুন্দর বারিন্দাটা, খুব সুন্দর না? তো চলে আসুন ঘরে, চলে আসুন ঘরে এসে কথা বলি। তো এই সকাল থেকে দুপুর পর্যন্ত আমার ঘরে রান্না হয়, সেটা আমি সবসময় বলি। আমার রান্নাগুলো দেখুন, দেখে সহজ সহজ রান্না শিখুন। রান্নাঘরটা বেশ সুন্দর না? সুন্দর তো হইতেই হবে, কার রান্নাঘর সেটা দেখতে হবে না? আমার রান্নাঘর সুন্দর হবে না এটা কোনো হয়? উপরের দিকে তাকাবেন না, ওইটাও অনেক বাসন আছে, বাসনগুলো ঢাকনা দিয়ে রেখেছি, ঢাকনা দিয়ে রাখলে যা হয় আর কি। তো সেটার দিকে তাকানোর কোনো প্রয়োজন নেই। তো এবার রান্নাবান্না শুরু করি সকাল থেকে দুপুর পর্যন্ত। সকালবেলা কী হচ্ছে বন্ধুরা দেখায়, কাঁকরোল আলু আর পেঁয়াজে ভাজি হবে রুটির সাথে খাওয়ার জন্য। পেঁয়াজগুলো আলাদা করে রাখছি। হ্যাঁ বলো। তারপর দাদু ভাই আসছে জিজ্ঞাসা করার জন্য। আজকে সকালবেলা রুটি আর কাঁকরোল আলু ভাজি হবে। আজকে সকালের নাস্তা কি হবে? ওই যে রুটি আর আলু ভাজি। কাঁকরোল আলু। হ্যাঁ কাঁকরোল আলু ভাজি। তারপরে সব নিয়ে বন্ধুরা শুরু করে দিলাম রান্নাটা পুরাট করে দেখবেন, দেখে একটু লাইক কমেন্টস করুন। লাইক কমেন্টস না করলে কি ভিডিও বানাতে ইচ্ছা করে বলুন তো বন্ধুরা। পেঁয়াজের সাথে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, বুঝছেন, তাহলে সেন্টটা অনেক সুন্দর আসবে। আর ওই কাঁকরোলের সাথে তো ধনিয়া পাতা দিলাম। পেঁয়াজগুলো কিন্তু একবারে বেরেস্তার মতো ভাজবো, একটু কাঁচা রাখবেন, কাঁচা রাখলে কিন্তু এটা সেন্টটা ভালো উঠবে না, বুঝছেন। এভাবে করবেন আর এক একদিন এক এক রকম নাস্তা করে দিবেন, সবাই খুশি বলে খেয়ে দেবে আর কি। পেঁয়াজটা ভাজা হইতে হইতে নিজের জন্য একটা কফি বানিয়ে দিচ্ছি, বুঝছেন। কফিটা বানাচ্ছি এখন, তরকারিটা দিয়ে বা রুটির কাইটা করে তারপরে বসে একটু আরাম করে কফিটা খাবো আর কি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এই যে নুন হলুদ সবে আছে আর সব মিলেই এটা ছেড়ে দিচ্ছি। আর হওয়ার পরে তারপরে এখন দেখা বুদ্ধি আছে সেটা বলতে হবে, বুঝছেন। এই যে একটা তাওয়া বসিয়ে দিলাম, তাওয়ার উপরে দিয়ে দিবে রুটি, বাসি রুটি, বুঝছেন। বাসি রুটির উপরে দিয়ে দিবে তেলটা দিয়ে দিলাম। এবার এটা ভাজা হোক, ভাজা হইবার পরে আপনাদেরকে দেখাবো। আর ওইদিকে তো আমটা বসাইছি, আমের টক করব, তারপরে রুটিটারে পাঁপড়ের মতো করব, পাঁপড়ের মতো করেই খাবো। বাইরে ভাই ওই যে মসমসে রুটি বানাইলাম আর নিয়ে গেছে দাদু ভাই। তো এখন কি করার আছে, ছাটা বসিয়ে দিলাম আর এদিকে রুটি করতেছি, আর আমার জন্য একটা মসমসে রুটি আছে, এটা নিয়ে সকালবেলা জলখাবারটা শুরু হয়ে যাচ্ছে। তাড়াহুড়া করে টকটা রান্না করতেছি। কেন রান্না করতেছি জানেন? ওই যে দেখাচ্ছি, এই যে টকটা নিয়ে নিলাম, টকটা দিয়ে এই মসমসা রুটি, আওয়াজটা শুনতেছেন তো? দারুণ টেস্ট। আর এটার সাথে আছে কাঁঠাল, কাঁঠাল নিলাম, খাচ্ছি তো খালি খালি কথা বলতেছি, বুঝছেন। তারপর আছে আমের সিজন, আম না থাকে কি পারা যায়? আম কাঁঠালের সিজনে আম কাঁঠাল খেতে মজাই আলাদা, বলুন। রেডি হয়ে গেল সকালবেলার জলখাবারটা। জলখাবার খেয়ে দুপুরবেলা রান্না চলে আসছে। দুপুরবেলা রান্নাটা কি কি রান্না হবে সেটা দেখাচ্ছে বন্ধুরা। পেঁয়াজটা কেটে নিলাম, এদিকে মাছ আছে, ভাজা মাছ, ওই দিন যে ভেজে রাখলাম সে মাছটাই, বুঝছেন। তো প্রথমে আমি পেঁয়াজগুলোকে বড় বড় করে কেটে নিয়েছি, তো এটা ব্লেন্ডার জার দিয়ে একটু ম্যাশ করে নিব, সাথে কিন্তু মাছটাও দিয়ে দিব, দিতেছি তো।
ব্লেন্ড করে নিয়ে আসলাম। কড়াইতে তেল দিয়ে দিছি, দিয়ে দিলাম একটু তেজপাতা, তারপরে এই যে মাছগুলো সব দিয়ে দিলাম। তারপরে আসুন স্বাদ মতো নুনটা, লঙ্কাটা একটু বেশি দিলাম, কারণ এই ভর্তাতে লঙ্কাটা একটু বেশি ভালো লাগে। হলুদটা দিয়ে দিলাম। এবার নেড়ে ছেড়ে রান্নাটা সেরে নিই। ওইদিকে আরেকটা কড়াইয়া বসিয়ে দিলাম, বুঝছেন? ওখানে মাছ মাথা একসাথে রান্না করলে মোটামুটির মতোই হবে আর কি। আর এদিকে তো নেড়ে ছেড়ে দিচ্ছি, তাহলে এদিকে ছেড়ে দিলাম। আলুটা আগে ভেজে উঠিয়ে নিই। যখন একটু পোড়া হয়ে গেছে নিচের অংশটা, একটু জল ঢেলে দিলাম, বুঝছেন? আপনারা তো মনে মনে চিন্তা করতেছেন আর বাবা কি রান্না করতেছে। আর বাইরে রান্নাটা স্বাদ হওয়ার হইলে তো হইলো না, এই যে রান্নাটা স্বাদ হইলে তো হইলো না। এবার আমি দুদিকে দুটো নিয়ে যাচ্ছি, বুঝছেন? এদিকে নিয়ে আনলাম, এদিকে নিয়ে আনলাম, চুলাটা দুদিকে বাড়িয়ে দিলাম, হয়ে যাক। আর এদিকে মাছের নুনটা মেখে নিই। একটু নুন আর একটু হলুদ, দরজা জানলা সব একটা দিচ্ছি বন্ধুরা, কারণ হচ্ছে কি বাতাসে সব চুলা টুলা নেমে যাচ্ছে, বুঝছেন? তো একটু করে রাখছি। এবার আলুগুলোকে নেড়ে ছেড়ে একটু ভেজে নিই। আর ওইদিকে তো ভর্তাটা হচ্ছে, দুটো একসাথে করিয়ে দিতে। মাছ আর মাথার ভিতরে নুন হলুদটা মেখে নিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিলাম। এবার প্রথম মাছগুলো ভেজে নিল। মাছ মাথা দুটো একসাথে দিলে মাছটা ভেঙে যাবে, বুঝলেন তো? মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নেব। এবার ফোড়ন করবো, মেথি আর তেজপাতা ফোড়ন করলাম, করে একবার মাথা ছেড়ে দেবো, ঠিক আছে? মাথাটা ভালো করে ভেজে নিই। সাথে ছেড়ে দিব পরিষ্কার করা কয়েক মুখ, এক মুখ সাইজ, বুঝছেন? একবারে কয়েক মুখ করে জল লাগবে, কয়েক মুখ না, এক মুখ সাইজ করে দিলাম। এবার মাথাটারে ভালো করে ভেজে এটার সাথে মশলা দেবো। মাথার সাথে দিয়ে দিব আগুন দিয়ে নুনটা দিলাম, একটু চিনি দিব, তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। আপনারা তাহলে কম দিতে পারেন বা নাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। বা চিনি একটু না দিলে তরকারির ব্যালেন্স, স্বাদের ব্যালেন্সটা আসে, বুঝছেন? তরকারির ব্যালেন্সটা দিচ্ছি। কাঁচা লঙ্কা আছে মশলার সাথে, আমি ওই জন্য কাঁচা লঙ্কাটা দিলাম। এবার আমি বাটা মশলাটা দিয়েছিলাম, এখানে আদা জিরা ধনিয়া কাঁচা লঙ্কা আছে। একটু জল দিয়ে কষিয়ে নেব। সাথে দিয়ে দিলাম আলুগুলা, তারপরে এবার ঢাকা দিলাম। এবার আবারও দুটো দিদিকে নিয়ে গেলাম। ওইদিকে কষানোটা হোক, আর এদিকে ভর্তাটা হয়ে আসছে, এটা তো নাড়াই লাগবে, এটা না নাড়লে তো এটা পোড়া যাবে। ওই জন্য এরকম একটা ভর্তা দিয়ে আর ডাল দিয়ে দারুণ স্বাদের খাওয়া হয়ে যাবে। এই গরমের দিনে আর কিছুই লাগবে না। এবার তো আপনারা বলবেন যে আপনি রান্না করতেছেন কেন? আমার ঘরে তো অনেক মানুষ আছে, অনেকে অনেক রকমভাবে খেতে চায়। বাইরে যত লাল মুখ ততই স্বাদ হবে, বুঝছেন? ভর্তা মানে যত লাল মুখ তত স্বাদ, যত মাখ মুখ তত স্বাদ, বুঝেছেন তো? আর এটা তো মাখা কোনো কাজ নাই, নাড়ার কাজ। আমার মতো বুদ্ধি রাখি কাজ করুন, বুঝছেন? এই যে ব্লেন্ডারের দ্বারে যে এই যে মাছটা দিয়ে দিলাম, মাছের কাটা আর বাসার কোনো প্রয়োজন পড়ে না। ব্লেন্ডারের দ্বারে কাটা দিতে দিচ্ছি, বুঝছেন? ওই যে দ্বারের দিকে ঢুকিয়ে দিলাম, আর পেঁয়াজ আর মাছ একসাথে ব্লেন্ড হয়ে গেছে, কাটা এক করে, কাটা বাসা ঝামেলাও নাই। বাস, এবার ভর্তাটা রান্না হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেল আমার স্বাদের ভর্তাটা। এটা ইলিশ মাছ লেজ ভর্তার থেকেও দারুণ লাগবে খেতে। ভাতটা বসিয়ে দিলাম, আর এদিকে মাছের মাথাটা, মাছের মাথা মাছ ওই যে বললাম সব দিয়ে আগে তরকারিটা হবে। এবার ভেটে ঘুটে একবারে কয়েকটা আলুকে ভেঙে দিব, বুঝছেন? মাথাকে আর ভাঙবো না, আলুকে ভেঙে দিই। কয়েকটা আলু ভেঙে দিছি, আলু ভেঙে দিয়ে এবার ঝোলটা দিয়ে দিচ্ছি, বুঝছেন? এটা একবারে ঝোলও থাকবে না, আবার একবারে গা মাখাও হবে না। একটু ঝোল থাকবে, দাদুভাই খাবে আর মজা করবে, এটাই তো কথা নাকি? এবার দারচিনি এলাচি গুঁড়াটা দিয়ে দিই। দারুণ স্বাদের তরকারি। রান্নাটা হয়ে গেছে বন্ধুরা, এবার রান্নাটা নামাবো। কত সুন্দর একটা রান্না হয়ে গেছে বন্ধুরা, বলুন। আধা ঘন্টার ভিতরে আমি দুটো তরকারি রান্না করে ফেলছি। এবার বুঝুন, এবার রান্নাটা ঢেলে নিই। চুলাটা বন্ধ করে দিলাম। চুলাটা বন্ধ করে দিয়ে মাছ মাথা সব মিলে দারুণ স্বাদের একটা তরকারি হয়ে গেছে। এবার আপনারা কি বলবেন? এই কাটার দুটা বেছে ফেলে দিই। দেখেন তো কত সুন্দর হয়েছে না? এই রান্নাটা যখন ঠান্ডা হবে না, দারুণ লাগছে।
আর এর সাথে সাথে আমার সব রান্না শেষ হয়ে গেছে। এদিকে ডাল আছে, আমের টক আছে, আর এই যে ভর্তাটা, দারুণ স্বাদের ভর্তা, আর মাছের মাথা, মাছ দিয়ে আলু দিয়ে রান্না। কত দারুণ হবে না রান্নাটা? গুড বাই বলে চলে যাচ্ছি বন্ধুরা, আগামী দিন আবার দেখা হবে। নমস্কার।